মাধ্যমে মিডিয়ায় আসার যে তার প্রবণতা, এটা দিনে দিনে একটা মানসিক রোগেই পরিণত হচ্ছে বলে আমাদের মনে হচ্ছে। তার কাজ কিন্তু ছাত্রছাত্রীদের কল্যাণে কাজ করা। তার নিজের ইশতেহার অনুযায়ী এখন পর্যন্ত ছাত্রছাত্রীদের নিয়ে সে কী বাস্তবায়ন করেছে, এটা নিয়ে কিন্তু প্রতিটা শিক্ষার্থীর একটা প্রশ্ন রয়েছে। এবং তার এখতিয়ারের বাইরে যে সে যদি নিজেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভেবে বসে, কখনো আনসার বাহিনী ভেবে বসে, এগুলোই মাধ্যমে মিডিয়ায় আসার যে তার প্রবণতা, এটা দিনে দিনে একটা মানসিক রোগেই পরিণত হচ্ছে বলে আমাদের মনে হচ্ছে। আমরা তো আর মবস্টার না, আমরা নিশ্চয়ই মব করে মারামারি করে কোনো বিচার চাইতে পারি না। আমরা অবশ্যই শান্তিপূর্ণভাবে, আমরা চাই সেও আমার ছোট ভাই, ভালোভাবে একটা চিকিৎসা নিয়ে, আমাদের বিশ্ববিদ্যালয়ে মানসিক চিকিৎসা কেন্দ্র রয়েছে, মনোবিদ রয়েছে, তার মেন্টাল কাউন্সিলিংয়ের মাধ্যমে তার যেই সমস্যাগুলো সমাধান করে আমাদের মাঝখানে ফিরে আসুক। এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর আমরা এই দাবিগুলোই জানিয়েছি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন আমরা যে শান্তিপূর্ণভাবে একটা কর্মসূচি দিয়েছে এটার অ্যাপ্রিসিয়েটও করেছে। তো তারা ভোট দিয়ে ছাত্র প্রতিনিধি নির্বাচন করেছেন এই আশায় যে তারা তাদের বিপদে, তাদের কষ্টে, তাদের পাশে থেকে তাদের যে প্রশাসন কর্তৃক যেই অধিকারগুলো, সেই অধিকারগুলো আদায় করে দিবেন। তো আপনারা রাকসুর পর থেকে সাধারণ শিক্ষার্থীদের মাঝে জরিপ করলে জানতে পারবেন যে এই রাকসু বডি তারা সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে কতটুকু কাজ করেছে। তারা কিন্তু তাদের নিজেদের দায়িত্ব ছেড়ে দিয়ে, মানে নিজেদের দায়িত্ব বাদ রেখে তাদের ওই রাকসুর বডির যেই ক্ষমতা, সেই ক্ষমতার ব্যবহার করে তারা কখনো কখনো প্রশাসনের ভূমিকায় অবতীর্ণ হচ্ছে, কখনো কখনো রাজনৈতিক নেতার ভূমিকা অবতীর্ণ হচ্ছে। তো এগুলো কিন্তু আসলে সাধারণ শিক্ষার্থীরা ভালোভাবে নিচ্ছে না। আমাদের জিএস যে সালাউদ্দিন আম্মার, তিনি আপনার এই সব সময় মিডিয়া ফোকাসে থাকার, আলোচনায় থাকার তার খুব নেশা। তো এই নেশা হিসেবে সে বিভিন্ন সময় বিভিন্ন বিতর্কিত কার্যক্রম করে থাকে, যেগুলো আসলে একটি মানসিক বিকারগ্রস্ততার শামিল। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে আমাদের দায়ী রয়েছে, যেহেতু জুলাই আগস্ট অভ্যুত্থানে তার একটি ভূমিকা রয়েছিল, তাকে সাধারণ শিক্ষার্থীরা ভোট দিয়েই কিন্তু তাকে নির্বাচিত করেছিল। তা আমরা চাই যে কোনো শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী একটি পূর্ণাঙ্গ মানসিক চিকিৎসা কেন্দ্র থাকা সত্ত্বেও সে যেন তার ব্যক্তি জীবনে সে যেন অবসাদগ্রস্ত না থাকে, এই দায়ী ছাত্র সংগঠন হিসেবে ছাত্র দলের আছে। সেই উপলব্ধি থেকে আমরা মাননীয় উপাচার্য মহোদয়ের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যে কেউ যদি, শুধু সালাউদ্দিন আম্মার না, এরকম কেউ যদি নার্সিসিজম সিনড্রোমে কিংবা মানসিক রোগে কেউ যদি আক্রান্ত থাকে, তার চিকিৎসার জন্য ছাত্রদল সবসময় পাশে দাঁড়াবে।